ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি দ্বিপদ উপপাদ্যের পঞ্চম পাঠ। আগের পাঠে সংক্ষিপ্ত তত্ত্বধর্মী 5 অবধি আলোচনা করেছিলাম। আজকে 6 থেকে শুরু করছি। তার আগে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। ছয়ের 1 নম্বর বলছে এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স তার হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে এক্স কিউব এর সহগ 160 হলে কে এর মান কত হবে বের করতে বলেছে। তা আমি ধরে নিচ্ছি, ধরি আর প্লাস 1তম পদটি হলো এক্স কিউব যুক্ত পদ। তাহলে অতএব আগের ক্লাসের মতো আমি টি অফ আর প্লাস 1 বের করবো। এন মানে 6 সি আর, এ মানে এক্স স্কোয়ার, তারপরে 6 মাইনাস আর ইন্টু কে বাই এক্স, তারপরে আর 6 সি আর এক্সের পরে 6 দিয়ে 12 মাইনাস 2 এর সাথে আর গুণ করলে 2 আর, কে টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর। এ পাওয়ার এক্সের পাওয়ার আর এক্সের পাওয়ার ভাগ আকারে যে মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 6 সি আর এক্সের পাওয়ার হয়ে যাবে 12 মাইনাস 3 আর কে টু দি পাওয়ার আর। আমি কি বললাম যে এক্সের পাওয়ার আমার এক্স আর প্লাস 1তম যেটা পদ আছে সেখানে এক্সের পাওয়ারে কিউব থাকবে, 3 থাকবে। এক্সের পরে কত আছে 12 মাইনাস 3 আর। তাহলে আমরা বলতে পারি অতএব 12 মাইনাস 3 আর সমান কত 3। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করব। মাইনাস 3 আর ইকুয়াল টু মাইনাস 9 আর ইকুয়াল টু কত 3। তাহলে অতএব এক্স কিউবের সহগ কত 6 সি 3 এক্স লিখব না, সহগ যেহেতু বলেছি, কে এর পরে কত কিউব। 6 সি 3 মান হচ্ছে 20, কে এর পরে কিউব। এক্স কিউবের সহগ কত বলেছে 160, তাহলে 20 ইন্টু কে কিউব ইকুয়াল টু 160 ইমপ্লাইজ, তাহলে কে কিউব ইকুয়াল টু কত 8, 8কে আমরা লিখতে পারি 2 এর কিউব। তাহলে এখান থেকে বলতে পারি কে ইকুয়াল টু কত 2। দুই নম্বর বলছে রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এম বাই এক্স স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদের মান হচ্ছে 405। তা আমি আবার ধরে নেব, আগের মতোই ধরি আর প্লাস 1তম পদটি হচ্ছে হলো এক্স বর্জিত পদ। আর প্লাস 1তম পদটা ধরে নিচ্ছি কি এক্স বর্জিত পদ। এবার আমরা বের করে নেব টি অফ আর প্লাস 1, এন মানে 10 সি আর রুট এক্স, তারপরে হবে 10 মাইনাস আর মাইনাস নিতে হবে রুট ওভার এম বাই এক্স স্কোয়ার তার হোল টু দি পাওয়ার আর। 10 সি আর এক্সের পরে হয়ে যাবে এক্স মানে রুট তুললে কত হাফ, তাই না? হাফ যদি ভাগ করি তাহলে কত হবে, হাফ দ্বারা গুণ করলে 5 মাইনাস আর বাই 2। এখানে আমরা পেয়ে যাব মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার আর, রুট এম তার হোল টু দি পাওয়ার আর বাই এক্সের পরে কত 2 আর। এই 2 আরটা যে মাইনাস হয়ে যাবে, তাহলে 10 সি আর এক্সের পরে হবে 5 মাইনাস আর বাই 2 মাইনাস 2 আর মাইনাস 1-এর পরে আর, রুট তুললে হাফ, হাফ দ্বারা গুণ করলে আর বাই 2। এবার কি
এই যে এক্সের যেটা পাওয়ার এসছে, আমি বলেছি এক্স বর্জিত মানে এক্স থাকবে না, তাহলে এক্সের পাওয়ারটা কী হয়ে যাবে 0। শর্ত অনুসারে 5 মাইনাস আর বাই 2 মাইনাস 2r ইকুয়ালস টু 0। এক্সের পরে 0 হলে 1 হয়ে যাবে, তখন এক্স থাকবে না। এখান থেকে আমরা আর এর মানটা বের করব, ঠিক আছে। তাহলে 2r আর মাইনাস 5r বাই 2 ইকুয়াল টু প্লাস 5 সমানের পরে নিয়ে গেলে -5, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে আর ইকুয়াল টু কত 2। তাহলে এক্স বর্জিত পদের মান tan(c)(2) এক্স থাকবে না, যদি আমি 2 বসাই তাহলে 0 হয়ে যাবে অটোমেটিক। -1 তার হোল টু দি পাওয়ার 2 m টু দি পাওয়ার 2/2। tan(c)(2) 45 -1 হোল স্কোয়ার প্লাস হয়ে যাবে m পাওয়ার 2 কেটে হলে পড়ে থাকবে কে শুধু m। এক্স বর্জিত পদের মান কত বলেছিল 405। শর্তানুসারে 45 m ইকুয়াল টু হচ্ছে 405, তাহলে m ইকুয়াল টু হবে 405/45, তাহলে m ইকুয়াল টু কত 9। 7-এর 1 বলেছে 1 প্লাস এক্স তারপরে 44 এর বিস্তৃতিতে 21তম এবং 22তম পদ দুটির মান সমান হলে এক্সের মান নির্ণয় করতে বলেছে। 21তম আর 22তম পদ দুটি সমান, তাহলে অতএব বা প্রশ্নানুসারে t21 ইকুয়াল টু আমি লিখতে পারি t22। 21তম আর 22তম পদের মান কি সমান, 21কে লিখব t20 প্লাস 1 আর প্লাস 1 আকারে, এটা 21 প্লাস 1 NCR, এর মান কত 44 CR আর এর মান 20। 1-এর পরে কত আসবে 44 মাইনাস 20, তাই দেখুন 1ই আসবে, লিখতে হবে না। x টু দি পাওয়ার r মানে 20, এখানে একই নিয়ম 44 C 21, 1-এর পরে দিলাম না x এর পাওয়ার r মানে 21। নেক্সট, তাহলে ভাগ করে নিচ্ছি x টু দি পাওয়ার 20 বাই x টু দি পাওয়ার 21, 44 C 21 বাই, কাটাকাটি করলে কী পাবো 1/x থাকবে এখানে, নিচেরটাকে লিখতে পারি 44 C 21, 20কে লিখতে পারি 21 মাইনাস 1। সূত্র ছিল NCR বাই NCR মাইনাস 1, কি n মাইনাস আর প্লাস 1/r, তাহলে 1/x রেখে দিচ্ছি, n মানে কত 44 মাইনাস আর মানে হচ্ছে 21 প্লাস 1 বাই নিচে আর মানে কত 21, তাহলে 1/x ইকুয়াল টু 45 থেকে 21 বাদ 24/21 ইমপ্লাই, তাহলে x ইকুয়াল টু কি উল্টে যাবে 21/24, 3 দিয়ে কাটলে 7, 3 দিয়ে কাটলে কত 8, তাহলে x এর মান হচ্ছে কত 7/8। 2 নম্বর 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার 2n প্লাস 1 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r আর x টু দি পাওয়ার r প্লাস 1 পদের সহগ দুটি সমান বললে আর এর মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস এক্স বা 1 মাইনাস এক্স যদি থাকে, আগের ক্লাসে আমি বলেছি যদি x টু দি পাওয়ার r কোথায় পাবো r প্লাস 1তম পদে, পাওয়ার চাইবে তার প্লাস 1তম পদ বের করব। অতএব t অফ r প্লাস 1 n মানে 2n প্লাস 1 c r, 1-এর পরে দিয়ে লাভ নেই, এক্সের পরে কত আর, আর এখানে বের করব টি অফ আর প্লাস 2, আর প্লাস 2কে লিখছে আর প্লাস 1 প্লাস 1,
সমান হচ্ছে এন সি আর, ওয়ানের পর দিয়ে লাভ নেই, এক্সের পরে আর, আর মানে এখানে আর প্লাস ওয়ান। শর্তানুসারে বলেছে সহগ দুটো সমান, তাহলে 2n প্লাস ওয়ান সি আর ইকুয়াল টু 2n প্লাস ওয়ান সি আর প্লাস ওয়ান। এখান থেকে আমরা একটা ফর্মুলা আগে দেখিয়েছিলাম আমি, এন সি পি ইকুয়াল টু যদি এন সি কিউ হয় তাহলে এন ইকুয়াল টু হবে পি প্লাস কিউ, তাহলে এন সি পি ইকুয়াল টু এন সি কিউ, তাহলে এন ইকুয়াল টু হবে পি প্লাস কিউ, ওয়ানের সাথে ওয়ান কেটে যাবে, তাহলে 2n ইকুয়াল টু কত 2r, তাহলে এখান থেকে বলতে পারি আর ইকুয়াল টু কত এন, আর এর মানটাই চেয়েছে। তিন নম্বর বলেছে 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে আরতম এবং আর প্লাস ওয়ানতম পদের সহগের অনুপাত দেওয়া আছে 1:2 হলে আর এর মান নির্ণয় করো। তাহলে আরতম মানে টি অফ আর বের করবো, এটা কি লিখতে পারি, প্লাস ওয়ান আগে লিখলে হবে টি অফ আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান সমান সূত্র হচ্ছে এন সি আর, ওয়ানের পাওয়ার দিয়ে লাভ নেই এক্স টু দি পাওয়ার আর, আর মানে আর মাইনাস ওয়ান, আর একবার বের করবো টি অফ আর প্লাস ওয়ান এন সি আর এক্সের পরে কত আর। এই যে দুটো পদের সহগ এদের অনুপাত দেওয়া আছে, তো সহগ কত 20 সি আর মাইনাস ওয়ান বাই 20 সি আর সমান 1:2 মানে হয়ে যাবে 1/2 অনুপাত দেওয়া আছে। এই পদের আরতম পদের সহগ এটা, আর প্লাস ওয়ানতম পদের সহগ এটা, তাহলে আমরা করছি অনন্য করে নিচ্ছি, উল্টে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 20 সি আর বাই 20 সি আর মাইনাস ওয়ান ইকুয়াল হয়ে যাবে 2। তাহলে সূত্র আগের সূত্রটাই এন সি আর মানে কত, এন মানে কত 20, এন এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর ইকুয়াল টু কত 2। এখান থেকে কার মান বের করবো আর এর, তাহলে 2r ইকুয়াল টু হবে 21 মাইনাস আর, 3r ইকুয়াল টু 21, তা আর ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি 7। 4 নম্বর 7-4 বলেছে 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার 32 বিস্তৃতিতে 3r প্লাস ওয়ানতম পদের সহগ আর প্লাস 5তম পদের সহগের সমান হলে দেখাও যে আর ইকুয়াল টু কত 7 হবে। তাহলে আমরা বের করি টি অফ 3r প্লাস ওয়ানতম পদটাকে বের করে নিই, এন মানে 32 সি আর, আর মানে 3r, ওয়ানের পর দিন এক্স টু দি পাওয়ার আর, আর একবার বের করবো টি অফ আর প্লাস 5 এন সি আর এক্সের পর হয়ে যাবে কত আর প্লাস 4। তাহলে আর 3r প্লাস ওয়ানতম পদের সহগ এটা হবে আর প্লাস 5তম পদের সহগ সমান বলেছে শর্তানুসারে। তাহলে আগে একটা সূত্র বললাম এনসিপি ইকুয়াল টু এনসি কিউ যদি হয় তাহলে এন ইকুয়াল টু হয়ে যাবে পি প্লাস কিউ, তাহলে 4r চলে এখানে আর বলতে আর প্লাস 4 হবে, আর তাই না, আর প্লাস 4 আর প্লাস 4, তাহলে 3r এর সাথে একটা যোগ করলে 4r ইকুয়াল টু 32 প্লাস 4 এরপরে নিয়ে গেলে মাইনাস 4, তাহলে 4r ইকুয়াল টু কত 28, তাহলে আর ইকুয়াল টু কত দাঁড়াবে 7, আর এর মান 7 প্রমাণ করতে বলেছিল। 5 নম্বর অঙ্কটা ঠিক 4-এর মতো সেম অঙ্ক নিজেরাই করে নেবে। 6 নম্বর
6 নম্বর বলেছে এ স্কোয়ার প্লাস 1/a তার হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পদগুলির সহগের সমষ্টি 1024 হলে এ টু দি পাওয়ার 11 এর সহগ নির্ণয় করো। তো আমরা জানি একটা বিস্তৃতির সহগগুলোর সমষ্টি হয় কত, 2 টু দি পাওয়ার n। তাহলে অতএব 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু কত, 1024কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 10। তাহলে এখান থেকে বলতে পারি কত, n ইকুয়াল টু 10। তাহলে বিস্তৃতি কী দাঁড়াচ্ছে, এ স্কোয়ার প্লাস 1/a তার হোল টু দি পাওয়ার 10। একবার ডাইরেক্ট দেয়নি, আবার ঘুরিয়ে বলেছে, ঠিক আছে। এবার বলেছে কি এই বিস্তৃতির এ টু দি পাওয়ার 11 সহগ। তো আমি আবার ধরে নিচ্ছি আগের মধ্যে ধরি r+1তম পদে এ টু দি পাওয়ার 11 যুক্ত পদ। তাহলে r+1তম পদটি হলো এ টু দি পাওয়ার 11 যুক্ত পদ। তাহলে টি অফ r+1 বের করবো, n মানে 10cr এ স্কোয়ারের পাওয়ারে হয়ে যাবে 10 মাইনাস r 1/a তারপরে r 20 মাইনাস 2 এর সাথে আর গুণ 2r ইন্টু 1/a টু দি পাওয়ার r। তাহলে 10cr এ টু দি পাওয়ার 20 মাইনাস 3r। তা আমি বলেছি কি এর পরে কত থাকবে 11, এখন কত পেলাম 20 মাইনাস 3r। তাহলে শর্ত অনুসারে 20 মাইনাস 3r ইকুয়াল টু 11। তাহলে এখান থেকে পেয়ে যাবো আর ইকুয়াল টু কত 3। অতএব এ টু দি পাওয়ার 11 এর সহগ 10c3, আর এ লিখবো না কারণ সহগ চাইছে। 10c3 মানে হচ্ছে কত 120। ক্যালকুলেটর থেকে সহজে বের করা যাবে। 8 নম্বর প্রমাণ করে যে 1+x তার হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r+1তম পদের সহগ 1+x তার হোল টু দি পাওয়ার n-1 এর বিস্তৃতিতে r-তম ও r+1তম পদ দুটির সহগ দুটির সমষ্টির সমান। তাহলে 1+x তার হোল টু দি পাওয়ার n এর r+1তম পদ বের করি, টি অফ r+1 ncr অনেক পর দিয়ে এলাম x টু দি পাওয়ার r। অতএব r+1তম পদের সহগ কত ncr। নেক্সট এবার বলেছে 1+x তার হোল টু দি পাওয়ার n-1 এই বিস্তৃতির r-তম আর r+1তম পদ দুটির সহগের সমষ্টি বের করবো। তাহলে আগে পদ দুটো বের করি। অতএব টি অফ r-1 প্লাস 1। তাহলে n বলতে n-1, c r বলতে r-1, x এর পাওয়ারে r-1 আর টি অফ r+1 n c r অনেক পরে দিয়ে এলাম x এর পাওয়ারে কত r, অনেক পরে যাই এখানে অনেই আসবে। তাহলে এদের সহগ কত, এটা আর এটা। অতএব সহগ দুটির সমষ্টি n-1 c r-1 n-1 c r। এটা একটা সূত্র আছে, ঠিক আছে। n-1 c r-1 প্লাস n-1 c যদি r হয় তাহলে এটা হয়ে যাবে n+1 c r। তো +1 -1 কেটে গেলে কী থাকবে n-1 ncr। ncr যেটা ছিল কি এই r+1তম পদের সহগ ইকুয়াল টু 1+x তার হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির r+1তম পদের সহগ প্রমাণিত, ঠিক আছে। 9 নম্বর বলেছে x+1 তার হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে মধ্যপদের মানটা দেখাতে হবে 1 × 3 × 5 .. 2n-1/n ফ্যাক্টরিয়াল × 2 টু দি পাওয়ার n × x টু দি পাওয়ার n মধ্যপদ। তো মধ্যপদ বের করার জন্য আগে জোড় বিজোড় করতে, এখানে পদ সংখ্যা কত 2n, যা একটি জোড়। তাহলে মধ্যপদ বের করার সূত্র কি n
প্লাস 2 প্লাস n/2 প্লাস 1 মানে n+1তম পদটি হবে কি মধ্যপদ। এই মধ্যপদের মানটা বের করব, ঠিক আছে। তাহলে অতএব t অফ n+1, n বলতে 2n, c r বলতে n, x এর পাওয়ারে 2n মাইনাস n, 1 এর পাওয়ারে n হয় 2n c n x টু দি পাওয়ার কত 2n থেকে n বাদ দিলে n। নেক্সট 2n c n এর ফ্যাক্টরিয়াল ভেঙে নেব। উপরেটা আমরা লিখতে পারি 2n এর ফ্যাক্টরিয়াল, নিচে লিখতে পারি n এর ফ্যাক্টরিয়াল ইন্টু 2n মাইনাস n তার ফ্যাক্টরিয়াল x টু দি পাওয়ার কত n ইকুয়াল টু 2n এর ফ্যাক্টরিয়াল ভেঙে নেব। 1 ইন্টু ভাঙার নিয়ম কি, এখান থেকে শুরু করে 1 অব্দি সংখ্যার গুণফল, তাহলে 2n মাইনাস 1, 2n মাইনাস 2, 2n মাইনাস 3 ডট ডট করতে করতে চলে যাব 6, 5, 4, 3, 2, 1 এক অব্দি সংখ্যার গুণফল। এটা হবে n এর ফ্যাক্টরিয়াল, এটা হবে n এর ফ্যাক্টরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n। এবার এখানে মোট কতগুলি পদ আছে, কাকে ভেঙেছি 2n এর ফ্যাক্টরিয়াল, তাহলে এখান থেকে এখানে অবধি সংখ্যা হচ্ছে 2n সংখ্যার গুণফল। তো 2n সংখ্যার মধ্যে n সংখ্যক জোড় পাবো, n সংখ্যক বিজোড়। কীভাবে বুঝবো, আমি যদি 6টা নিই তাহলে 1 2 3 3টে বিজোড়, 1 2 3 3টা জোড় আছে, ঠিক আছে। তাহলে n সংখ্যক জোড় সংখ্যা পাবো, n সংখ্যক বিজোড় সংখ্যক পাবো। তা আমি প্রথমে বিজোড়গুলো লিখছি পিছন দিক থেকে, কি 1 3 ইন্টু 5 ডট ডট করে লাস্ট বিজোড় পাবো 2n মাইনাস 1। এবার জোড়গুলো লিখছি 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু ডট ডট করে কত এটা পাবো, তারপরে এটা পেয়ে যাব। তো লাস্টেরটা লিখছি 2n বাই নিচে হচ্ছে n এর ফ্যাক্টরিয়াল তার স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 ইন্টু 3 ইন্টু 5 ডট ডট করে 2n মাইনাস 1 রেখে নিচ্ছি। এখানে কি, এখানে হচ্ছে প্রতিটি জোড় সংখ্যা 2 4 6, ঠিক আছে। তাহলে আমরা এটাকে প্রত্যেকটাকে লিখতে পারি, 2কে লিখতে পারি 2 ইন্টু 1, 4কে লিখতে পারি 2 ইন্টু 2, 6কে 2 ইন্টু 3 ডট ডট করে লাস্টেরটা 2 ইন্টু n, 2nকে লিখতেই পারি। নিচে n এর ফ্যাক্টরিয়াল তার স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু 1 ইন্টু 3 ইন্টু 5 ডট ডট করে 2n মাইনাস 1 রেখে নিচ্ছি। এখানে কতগুলি ব্র্যাকেট আছে, n সংখ্যক পদকে ভাঙলে n সংখ্যক ব্র্যাকেট পাবো, প্রত্যেকটা থেকে একটা করে 2 বেরিয়ে আসবে। তাহলে n সংখ্যক 2 গুণ করলে পেয়ে যাবো 2 টু দি পাওয়ার n, 2টা 2 গুণ করলে 2 এর স্কোয়ার, 3টা গুণ করলে 2 এর কিউব, 4টা গুণ করলে 2 টু দি পাওয়ার n সংখ্যক। তাহলে থাকবে কি 1 ইন্টু 2 ইন্টু তারপরে 3 ডট ডট করে n x টু দি পাওয়ার n। ওয়ান ইন্টু 3 ইন্টু 5 ডট ডট করে এটা হচ্ছে 2n মাইনাস 1 রেখে দিচ্ছি 2 টু দি পাওয়ার n। 1 থেকে n অবধি সংখ্যার গুণফল মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল n, নিচে ফ্যাক্টরিয়াল n তার স্কোয়ার, একটা করে ফ্যাক্টরিয়াল n কেটে যাবে। তাহলে থাকছে কি 1 ইন্টু 3 ইন্টু 5 ডট ডট করে 2n মাইনাস 1 নিচে n এর ফ্যাক্টরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n। প্রুফ, ঠিক আছে। আজ এই অবধি থাক, পরের ক্লাসে পরের অঙ্ক থেকে শুরু করব। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে।